আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। রাজধানীতে যানজট নিরসনে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ল তেলের দাম, শেয়ার বাজারে ধস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৪ ফ্লাইট বাতিল, যাত্রীদের দুর্ভোগ। ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন আব্দুল আওয়াল মিন্টু, নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন। ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প। ৩৫ বাংলাদেশি সহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা বন্ধের ঘোষণা। শরণখোলায় জামায়াতের হামলায় বিএনপি কর্মী নিহত। আইডিআরএ চেয়ারম্যান আসলাম আলমের পদত্যাগ। মার্চে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে। এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে মার্কিন F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে জানাচ্ছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান। তিনি বলেন, রাজধানী ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শামসুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞদের নিয়ে তিনি এই বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানান। সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। গতকাল রোববারও সচিবালয়ে অফিস করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় সোমবার বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, আর শেয়ার বাজারে ধস নেমেছে। বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে ডলার ও স্বর্ণের বিনিয়োগের দিকে ঝুঁকছেন। রয়টার্সের খবরে বলা হয়, যুদ্ধের কারণে ব্রেন্ট ক্রুডের দাম ৪.৫% বেড়ে ব্যারেল প্রতি $৭৬.০৭ পৌঁছায়, আর মার্কিন ক্রুড ৩.৯% বেড়ে $৬৯.৫৯ দাঁড়ায়। স্বর্ণের দামও ১% বেড়ে আউন্স প্রতি $৫,৩২৭ ওঠে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা ও এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, সংঘাত আরও ৪ সপ্তাহ পর্যন্ত চলতে পারে এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরপরই মধ্যপ্রাচ্য জুড়ে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন পর্যন্ত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বেশ কিছু ফ্লাইটের উড্ডয়নের সময় পরিবর্তিত হয়েছে বলা হলেও আদতে বেশিরভাগ ফ্লাইটের যাত্রা এখন রীতিমতো অনিশ্চিত। এর ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট নিয়ে সঠিক তথ্য পাচ্ছে না অনেকে, রয়েছে এমন অভিযোগও। ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও ফেনী ৩ আসনের সংসদ সদস্য আব্দুল আওয়াল মিন্টু। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন। রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলবো। ৩৫ বাংলাদেশি সহ ২৪৫ বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার দেশটির ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইমিগ্রেশন জোহর রাজ্য শাখার অধীনে পরিচালিত পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের ২৪৫ জন বন্দীকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার তিনি এই তথ্য নিশ্চিত করেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুকে ওই উপদেষ্টা জানান, তিনি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি একদম সুস্থ আছেন।
বাংলাদেশ সহ বিশ্বের নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। 2 মার্চ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তটি গত 21 জানুয়ারি 2026 তারিখ থেকে কার্যকর করা হয়েছে। বাগেরহাটের শরণখোলায় জামায়াতের হামলায় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। রোববার রাত 10:30টার দিকে উপজেলার খুরিয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আরিফুল ইসলাম মাসুম উপজেলার খুরিয়াখালী গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি মালয়েশিয়ার প্রবাসী ছিলেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের কথা জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। ফেব্রুয়ারিতে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে, ফলে স্বাভাবিকের তুলনায় উষ্ণ ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে। শুধু তাই নয়, এ মাসে একটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে তাপমাত্রা ছাড়াতে পারে 39 ডিগ্রি। একই সঙ্গে তীব্র ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্চে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এ মাসে 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা অথবা মাঝারি ধরনের এবং 1 থেকে 2 দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কুয়েতের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায়, কুয়েতে একটি মার্কিন F-16 যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি বিধ্বস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্তের সময় অন্তত একজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে নিরপেক্ষ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া যায়নি। আল্লাহ হাফিজ।